আজকে আরেকবার আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বিশেষভাবে আজকে যে বিষয় আমরা কথা বলতে চলেছি তা হলো মাইন্ড ইয়োর ওন বিজনেস। নিজের কাজ নিয়ে থাকুন। ওকে, যদি এখনকার পাড়ার রকের কথা যদি বলি, যেটা আমরা বাঙালিরা জানি, আমরা অনেক সময় বলি কি রকবাজি, সেখানকার ছেলেদের যদি জিজ্ঞেস করেন, যে তাদেরকে গিয়ে যদি বলেন যে ভাই তোমরা এরকম কেন করছো, তারা কি বলবে জানেন? নিজের চরকায় তেল দাও। পাতি বাংলায় ওটা হলো নিজের চরকায় তেল দাও। So that's the topic of my message this morning. আর আজকে সকালে সেটাই হলো আমার প্রচারের বিষয়, মাইন্ড ইওর ওন বিজনেস। নিজের কাজ নিয়ে থাকুন। আমি চাই, আমি এই জায়গাটা আপনাদের বলি অনেকবার পড়েছি, কিন্তু এই জায়গাটা কখনো আমার সামনে উদ্ভাসিত হয়নি, উঠে আসেনি। আর সেটা হলো যখন তার 21 অধ্যায় শেষ পদ, মানে শেষ অধ্যায় জন লিখিত সুসমাচারে, জন চ্যাপ্টার 21 verse 21 and verse 23. And here is what the Bible says. He says, when Peter saw him, he asked, Lord, what about him? Jesus answered, if I want him to remain alive until I return, what is that to you? You must follow me. Peter তাহাকে দেখে যিশুকে বললেন, প্রভু, কিন্তু উনি কি করবেন? যিশু তাহাকে বললেন, আমি যদি চাই যে আমি না আসা পর্যন্ত সে থেকে যায়, তাতে তোমার কি? তুমি আমার অনুসরণ করো। কথাটা হলো তাতে তোমার কি? আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, তাতে তোমার কি? ওকে, মনে হচ্ছে আজকের আপনাদের অনেকটা ভালো লেগেছে টপিকটা, তাই জন্য অন্য সময় যখন বলি আজকে বেশ জোরে জোরে বলছেন। তাই জন্য আরেকবার আপনার যাকে বলেছেন তাকে না, এবার অন্যদিকে যে বলছেন তাকে বলুন, তাতে আপনার কি? তাই না? তাতে আপনার কি? মাইন্ড ইওর ওন বিজনেস। নিজের কাজ নিয়ে থাকুন। মাইন্ড ইওর ওন বিজনেস। One of the greatest distraction in the Christian life is comparing ourselves with others. খ্রিস্টীয় জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তিগুলির একটি হলো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা। আমরা প্রায় ঈশ্বরের বা ঈশ্বর আমাদের জীবনে কি করতে চান তার চেয়ে বেশি আগ্রহ হয়ে পড়ি যে ঈশ্বর অন্যের জীবনে কি করতে চান। We become more interested in what God is doing in someone else's life than in what He is asking of us. আমরা অনেক সময় আমরা অন্যের বিষয় জানতে চাই, ঈশ্বর তার জীবনে কি করছে, কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের জীবনেও কিছু করতে চায়। আপনি যদি 21 অধ্যায় আপনি যদি পড়েন, তাহলে আপনি দেখবেন সেই 21 অধ্যায়ে যখন 21 পদের আগে সেখানে আমরা দেখতে পাই যে যিশু 3 বার পিতরকে জিজ্ঞেস করেছে, তুমি কি আমায় ভালোবাসো? আর বারংবার সেখানে আমরা দেখতে পাই পিতর 3 বারই উত্তর দিয়েছেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। আর তারপরে আপনি দেখুন সেখানে যিশু পিতরকে একটি দায়িত্ব দিচ্ছে। He is giving Peter an assignment. আর সেখানে কি দায়িত্ব দিচ্ছে? বলছে আমার মেষ শাবকদের পালন করো। Attend to my sheep. Look after the flock. That is what Jesus assigned Peter to do. আর ঠিক তার পরক্ষণে যখন যোহন আসছে, পিতর কি করছে? ইমিডিয়েটলি যিশুকে বলছে, যিশু আপনি আমাকে বলছেন আপনার সেই মেষ শাবকদের পালন করতে, কিন্তু তাহলে আমি যদি সেটা করি যোহন কি করবে? আর যিশু কি বলছে পিতরকে?
পিতরকে বলছে, পিতর সে যদি বেঁচে থাকে আমি যতদিন না আসছি তাহলে সে থাকবে, তাতে তোমার কি? তুমি আমার অন্বেষণ করো, তুমি আমার পিছনে এসো। অনেক সময় খ্রিস্টীয় জীবনে আমাদের সমস্যা হলো যে আমরা অন্যের জীবনে কি হচ্ছে সেটা আমরা দেখতে যাই, সেটা আমরা তাকিয়ে থাকি, কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের কি দায়িত্ব দিয়েছে পালন করার জন্য। আপনি দেখুন, Peter's question revealed a common human tendency. Instead of focusing on our own calling, we become occupied with someone else. এই প্রশ্ন মানুষের একটি স্বাভাবিক দুর্বলতাকে প্রকাশ করে। আমরা অনেক সময় ঈশ্বর আমাদের যা করতে বলেছেন তার প্রতি মনোযোগ না দিয়ে অন্য জীবনে ও দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। Jesus' answers was sharp but loving. যিশু উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু গভীর। And Jesus said, what is that to you, Peter? অন্য কথায় বলতে পারি, যিশু পিতরকে বলছে, তাতে তোমার কি পিতর? যখন কি করবে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করা উচিত নয় পিতর, কেননা আমি তোমাকে একটা নির্ধারিত দায়িত্ব দিয়েছি পিতর। What is that to you? যদি আজকের দিনে যদি আমরা যিশু তাকে বলছে what is that to you, তাতে তোমার কি, তাহলে আজকের আমরা বলবো এই সমাজে মাইন্ড ইওর ওন বিজনেস, নিজের দায়িত্বটা পালন করুন। অন্য কথায় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। অন্য কথায় it does not mean ignoring people or refusing to help others. নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার মানে এই নয়, বা তার অর্থ এই নয় যে আমরা অন্যদের সাহায্য করব না বা তাদের প্রতি উদাসীন থাকব না, বরং এর অর্থ হলো ঈশ্বর আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি যেন সেটির প্রতি বিশ্বস্ত থাকি। এর অর্থ হলো ঈশ্বর আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন সেটির প্রতি বিশ্বস্ত থাকি। The assignment that God have assigned me, I need to be faithful to that. আর এই কটি পদ থেকে আমরা কি শিখতে পারি? আজকের আমি 6টি জিনিস আপনাকে বলতে চাই যা আমরা শিখি। The first thing that we learn is comparison is the enemy of calling. তুলনা করা আমাদের আহ্বানের শত্রু। Comparison is the enemy of calling. তুলনা করা আমাদের আহ্বানের শত্রু। Peter has just received a prophecy about his future suffering. যিশু তাকে বলেছে যে তার কিভাবে মৃত্যু হবে, কিন্তু সেগুলোর বিষয় তার ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত না হয়ে Peter was not worried about his future. He was more worried about John's future. He was not interested about the assignment that Jesus gave to Peter, but Peter was more interested what will happen to John. Instead of processing God's word for himself, he immediately became curious about John's future. কিন্তু সেই কথার উপরে মনোযোগ না দিয়ে তিনি সঙ্গে সঙ্গে জনের ভবিষ্যৎ জানতে চাইলেন। I tell you my friend, human nature always asks. মানুষের যে প্রকৃতি রয়েছে আজও তা প্রশ্ন করে, why is his ministry growing? কেন ওর সেবা কার্য এত সফলতা পাচ্ছে? Why did she receive the blessing? কেন সে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে? Why is God using them more than me? কেন আমার জীবনে এত কষ্ট আর ওর জীবনে নয়? কেন আমাকে ব্যবহার করছে না? কেন ঈশ্বর তাকে ব্যবহার করছে? Why do they suffer less than I do? কেন আমি এত কষ্ট এবং যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছি এবং সে যাচ্ছে না? Comparison is a human tendency. এটা হলো মানসিক বা মানবিক একটি স্বভাব যে আমরা সর্বসময় তুলনা করি। মানব জাতির ইতিহাসে আমরা দেখতে পাই শুরুতে সেখানে তুলনা করা হয়েছিল।
যখন আমরা ইডেন উদ্যানে দেখি, সেখানে আমরা দেখতে পাই in the comparison began at the Garden of Eden. The serpent caused Eve to compare herself with God. আমরা যদি সেখানে দেখি, শয়তান হবার কাছে ঈশ্বরের সঙ্গে নিজের অবস্থা তুলনা করতে তাকে প্রলুব্ধ করেছিল। Comparison entered the family when Cain compared himself with Abel. আমরা পাই পরে কয়েন নিজেকে হেবেলের সঙ্গে তুলনা করেছিল। Comparison entered Saul's heart when woman sang, Saul has slain his 1,000, but David his 10,000s. রাজা শাউল দাউদের সঙ্গে নিজেকে তুলনা করেছিলেন যখন লোকেরা গান গাইছিল, এবং শাউল তার হাজারকে এবং দাউদ তার 10,000কে হত্যা করেছেন। You see, my friend, comparison is a human tendency. তুলনা করা হলো একটা মানবিক, একটা মানসিকতা এবং চারিত্রিক অংশ। Comparison always produce one of 4 fruits. তুলনা সবসময় 4টি বিষাক্ত ফল জন্ম দেয়। Let me tell you once again, comparison will always produce 4 fruits. তুলনা সবসময় 4টি বিষাক্ত ফল জন্ম দেয়: ঈর্ষা, অহংকার, হতাশা আর প্রতিযোগিতার মানসিকতা। Is jealousy, or it will be pride, or it will be discouragement, or it will be a competitive spirit. None of these are the fruits of the Holy Spirit. এই 4টি ফল যা তুলনা আমাদের জীবনে প্রবেশ করে বা প্রবেশ করায় বা উৎপন্ন করে, সেগুলো একটিও কিন্তু পবিত্র আত্মার ফল নয়। না ঈর্ষা, না অহংকার, না হতাশা, না প্রতিযোগিতার মানসিকতা, কোনটাই ঈশ্বর থেকে আসে না, পবিত্র আত্মা থেকে আসে না। যখন আপনি দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন, আপনি শুরু করেন ফুল দমে উদ্যমতার সঙ্গে, আর আপনি জোরে জোরে দৌড়াচ্ছেন, কিন্তু আপনি যখন পাশের দিকে কে আপনার পাশে দৌড়াচ্ছে, যখন আপনি দৌড়াতে যখন আপনি তার দিকে তাকাবেন, আপনার যে গতি রয়েছে, আপনার যে স্পিড রয়েছে, সেটা কমে যাবে। ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য সেটা কমে যাবে। কেন জানেন? আপনি সিধে দৌড়াতে দৌড়াতে আপনি বাঁ দিকে, আপনি ডান দিকে দেখছেন, আর তাই জন্য ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য আপনার গতিটা কমে যাবে। কিন্তু যে নিজের লক্ষ্যকে, তার আহ্বানকে, he knows his assignment, সেটাকে দেখে দৌড়ায়, ঈশ্বর তাকে সফলতা দেয়। সে যেতে, কারণ তার লক্ষ্য সেখানে। সে অন্যের দিকে তাকায় না, অন্যরা কি করতে তার দিকে তাকায় না। অনেক সময় খ্রিস্টীয় জীবনে আমরা আত্মিকতাকে হারিয়ে ফেলি, কারণ আমরা তার আত্মিকতার বিচার করি, আমরা তার আত্মিকতার বিচার করি, আমরা তাকে দেখি, কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে কি করতে ডেকেছে। What God has called us, what God has assigned for us. সে গান গাইছে, সে নাটক করছে, আমি এটা করছি না, আমি সেটা পাচ্ছি না। What God has called you for. ঈশ্বর আপনাকে কি করতে ডেকেছে। So comparison is the enemy of your calling. দ্বিতীয়ত আপনাকে বলি, এই অনুচ্ছেদ থেকে আমরা কি শিখি? God writes different stories for different people. Please understand, God writes different stories for different people. ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা করেন। ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা গল্প লেখেন। God writes different stories for different people. ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা করেন। Jesus did not deny Peter's question. যখন পিতর তাকে প্রশ্ন করেছিল, এনার কি হবে, যিশু কিন্তু সেই প্রশ্নকে এড়িয়ে যায়নি, কিন্তু তিনি অন্যরকম ভাবে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। Instead, he essentially said, if I choose something different for John, that is my business. অন্য কথায় যিশু যেন পিতরকে, যখন পিতর বলছে যে আপনি আমাকে বলছেন
আপনার মেষ শাবকদের পালন করতে, তাহলে যোহন কি করবে? আর যিশু যখন ভীষণ পোলাইটলি তাকে বলছে, পিতর, যোহনকে আমি কি অ্যাসাইনমেন্ট বা কাজ দেব সেটা আমার ব্যাপার, তোমার কি? You see, that's what Jesus is saying. যিশু সেটা বলছে পিতরকে। পিতরের মাথা ব্যথা, যোহন কি করবে? যোহন কি একই ভার পাবে আমি যে ভারটা পেয়েছি, না অন্য কিছু পাবে? আর যিশু তাকে বলছে, হে পিটার, তোমাকে যেটা দেবার আমি দিয়েছি, তুমি সেটা করো। যোহনকে আমি কি দেবো সেটা আমার ব্যাপার, তোমার না। ইউ সি, আপনি যদি দেখেন, পিটার would die as a martyr, পিতর শহীদ হবেন। আবার অন্যদিকে যদি আপনি যোহনকে দেখেন, জন would live long enough to receive the vision recorded in Revelation. জন দীর্ঘ জীবন লাভ করবেন এবং প্রকাশিত বাক্য লিখবেন। Two different stories. One will be dying, the other will be living a long life. এবার আপনি চিন্তা করুন, কেন যিশু পিতরকে বলছে, hey Peter, I have a different story for you. I will write a different story for you. John, I will write a different story for you. যদি পিতর জানতো তাকে মরতে হবে, বলতো, জিসাস, let us cross, let us exchange. আমি যোহনের তাই যাই, যোহন আমার তাই আসুক। But Jesus is saying, I will write your story. যিশু বলছে, আমি তোমার গল্পটা আমি লিখবো। একজন মৃত্যুর মাধ্যমে ঈশ্বরকে মহিমান্বিত করবে, অন্যজন নির্বাসনের মাধ্যমে ঈশ্বরকে মহিমান্বিত করবে। One suffered through execution and glorified God. The other suffered through exile and he glorified God. Different assignments, different story. দুটি আলাদা কাজ, দুটি আলাদা গল্প, দুটি ডিফারেন্ট ভিন্ন দায়িত্ব, ডিফারেন্ট অ্যাসাইনমেন্টস, দুটি পথ আলাদা, কিন্তু প্রভু একটাই। হালেলুয়া। Their life's journey was different, but the reward is the same. তাদের জীবনের যাত্রার পথ আলাদা হতে পারে, কিন্তু তাদের পুরস্কার একই। Peter will receive the same gift and the reward, and John will also receive the same gift and reward. God never intended every believer to have identical experience. ঈশ্বর কখনো চাননি যে প্রত্যেক বিশ্বাসীর জীবন একই রকম হোক। তাই জন্য অনেক সময় অনেকে আমরা প্রশ্ন করি, পাস্টর, আমি কেন এত যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছি, অন্য একজন কেন অত সুখের মধ্যে থেকে যাচ্ছে, আমি কেন সমস্ত সময় প্রভু এত কঠিনতার সম্মুখীন হই, অন্যরা কেন হয় না? You know why? Because God writes different story for different people. That's my God. আমরা যদি দেখি, বাইবেল আমাদেরকে বলে বিভিন্ন লোকের জন্য ঈশ্বর বিভিন্ন কাজ দিয়েছিলেন। নোহা বিল্ড অ্যান আর্ক, নোহা একটি নৌকা নির্মাণ করেছিলেন। Abraham left his country, আব্রাহাম নিজের দেশ ছেড়েছিলেন। জোসেফ গভর্নড ইজিপ্ট, জোসেফ মিশর শাসন ভার গ্রহণ করেছিলেন। মোসেস লেড ইসরায়েল, মোশে ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। যশোয়া কনকার্ড ক্যানান, যহোশুয়া কানান দেশ জয় করেছিলেন। ডেভিড রুলড ইসরায়েল, দাউদ রাজা ইসরায়েল জাতিকে তার রাজা হয়েছিলেন। জেরেমিয়া প্রিচড উইথ লিটল ভিজিবল সাকসেস, জেরেমিয়া দীর্ঘদিন প্রচার করার সত্ত্বেও সেখানে বেশি ফল পায়নি। অ্যাপোস্টল পল প্লান্টেড চার্চেস, পল বহু মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন। জন রিসিভ রেভেলেশন, যখন প্রকাশিত বাক্য তিনি লিখেছিলেন। ইউ সি, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট ওয়েজ। ভিন্ন লোক, ভিন্ন কাজ, এবং তাদের ভিন্নভাবে তাদের জীবনযাত্রার পথ, তাদের আহ্বান আলাদা। দ্য সেম গড, সবার আহ্বান আলাদা, কিন্তু ঈশ্বর একজনই। সমস্যাটা কোথায় হয় জানেন আমার প্রিয়তমেরা? The danger comes when we try to imitate other person's assignment instead of obeying our own. The danger comes when we try to imitate
other person's assignment instead of obeying our own. বিপদ তখনই আসে যখন আমরা নিজের আহ্বান ও দায়িত্বের প্রতি বাধ্য না হয় অন্য কারোর অর্পিত দায়িত্বকে অনুকরণ করার চেষ্টা করি। You see, every ministry is different. প্রত্যেকটি পরিচর্যা আলাদা। Some churches grows and multiplies very fast. Other churches go very slow. অনেক মণ্ডলী রয়েছে তারা দ্রুত গতিতে বৃদ্ধি পায়, আবার অনেক মণ্ডলী রয়েছে যে তারা আস্তে আস্তে বৃদ্ধি পায়। Now you cannot compare, because God's write different stories for different church and different people. কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন আমরা এক অপরের সঙ্গে তুলনা করতে শুরু করি। তখনই আমাদের মধ্যে ঈর্ষা আসে, নালে অহংকার আসে, নালে হতাশা আসে, আর নালে প্রতিযোগিতার একটি মনোভাব আসে। ঈর্ষা আসে, কেন তার পরিচর্যা এত বেশি এগোচ্ছে, কেন সে এত বেশি ব্যবহার হচ্ছে। অহংকার আসে, যে বৃদ্ধি পাচ্ছে সে বলে আমার মতন কেউ নেই, আমার মতন কেউ প্রচার করতে পারে না, আমার মতন কেউ গান গাইতে পারে না, আমার চার্চের মতন অন্য আর কোনো চার্চ নেই। আবার অন্যদিকে যে চার্চ বাড়ছে না, যে পালক হয়তো ভালো প্রচার করতে পারছে না, সে হতাশার মধ্যে রয়েছে, আমার চার্চ কিছু হবে না, আমার জীবনে কিছু হবে না। আবার অন্যদিকে ওদের চার্চ যদি বাড়ে তাহলে আমাদেরকেও বাড়তে হবে, চলুন আমরা বাড়ি। But please understand, God have a different story for you and me. I cannot be Jacob Matthew. Jacob Matthew cannot be me. Where Jacob can reach, I cannot reach. Where I can reach, Jacob cannot reach. আমাদের পাস্টর জেকব ম্যাথিউর সঙ্গে আমি নিজেকে তুলনা করতে পারি না। কারণ জেকব ম্যাথিউ যেখানে যেখানে যাবে সেখানে আমি যেতে পারবো না, যেখানে যেখানে আমি যাব সেখানে জেকব ম্যাথিউ যেতে পারবে না। কারণ দুজনেই আমাদের গল্প আলাদা, আমাদের পথ আলাদা, কিন্তু প্রভু এক। হালেলুয়া! That is the story. Number 3, 3 নম্বর, curiosity can become carnality. অপ্রয়োজনীয় কৌতূহল আমাদের আত্মিক জীবনকে দুর্বল করে। আবার বলি, curiosity can become carnality. অপ্রয়োজনীয় কৌতূহল আমাদের আত্মিক জীবনকে দুর্বল করে। Now listen to Peter's question, sounds innocent. যখন আমরা পিতরের প্রশ্নটাকে আমরা দেখি, যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 21 পদে, যে প্রভু যিশু যোহনের কি হবে, তাই না? একটা চিন্তিত ভাব। আমাকে তো আপনি বলেছেন মেষ শাবকদের পালন করো, কিন্তু পিতর, এটা তো আমি পিতর, আমাকে দিয়েছেন, কিন্তু আমার বন্ধু যোহন ও কি করবে? But Jesus quickly redirected him to his calling. আপনি দেখুন, চতুরতার সঙ্গে যিশু পিতরের মনকে আরেকবার তার নিজের যে কাজ রয়েছে, যে দায়িত্ব যিশু তাকে দিয়েছে, তার দিকে তার মনকে ফিরিয়ে দিলেন। কি বলে? পিটার, এতে তোমার কি? You see, এতে তোমার কি? It is what to you, Peter. যোহন কি করবে সেটা যোহন এবং আমার মধ্যে। What is that to you? সেটা তোমার কি যায় আসে? Let me tell you something. Hear me very carefully. Many believers spend enormous energy discussing matters God never assigned them. আজও অনেক বিশ্বাসী নিজেদের কাজের চেয়ে বেশি ব্যস্ত থাকেন কে কি করছে, অন্য জীবনে কি হচ্ছে। তাদের উদ্যমতা, তাদের এনার্জি তারা সেখানেই শেষ করে ফেলে। You see, that's what we do.
কোন পদ পেল, who will be promoted, who is the pastor's favorite, কে পাস্টরের সবচেয়ে প্রিয়জন, who earns more, কে কত টাকা উপার্জন করে, why is God blessing them, ঈশ্বর কেন তাদের আশীর্বাদ করছেন, who made this decision, কে এই সিদ্ধান্ত নিয়েছে, what is that to you? এতে আপনার কি যায় আসে? আপনি কি ইনভলভ রয়েছেন? আর ইউ পার্ট অফ ইট? নো। অনেক সময় আমার খুব ভালো লাগে, স্পেশালি পাড়ার দোকানে চা খেতে, তারা এমন এমন মন্তব্য করবে, এমন এমন চর্চা করবে, যেন তারা যদি সিএম হয়, তারা যদি পিএম হয়, কালকেরই দেখবেন দেশ একদম আমেরিকাকে ছাড়িয়ে চলে গেছে। কিন্তু কোথায় বসে করছে? পিএম অফিসে নয়, সিএম অফিসে নয়, চায়ের দোকানে বসে। Sometimes we believers are like that. আমরা বিশ্বাসীরাও তাই। যেটা আমার নাক গলানোর প্রয়োজন নেই, সেখানে আমি নাক গলাই। অনেক সময় আমি দেখেছি আমার মন্ডলীতে, অন্য মন্ডলীতে দুজন কথা বলছে, ওকে, সে জানে না কি বিষয়ে কথা হচ্ছে, কিন্তু গিয়ে দাঁড়িয়ে মন্তব্য দিয়ে দিল। অনেক সময় আমরা তাই করি। আমার প্রিয়তমেরা, দুজন বিশ্বাসী কথা বলছে, ঢুকে গিয়ে বুঝলাম না, জানলাম না, ফুক বলে দিয়ে চলে এলাম। দ্যাট ইজ কার্নালিটি, সেটা হলো পাপ। অনেক সময় সেটা আমরা পাপ হিসাবে আমরা দেখি না, কিন্তু বাইবেল অনুযায়ী সেটা হলো পাপ। নাক গলানো হলো পাপ। You have no business. যিশু আপনাকে বলছে, what's that to you? সেটা তোমার কি যায় আসে? তোমার কি যায় আসে? আপনাকে বলি, অনেক সময় মতবাদের কারণে নয়, মতবাদের কারণে মণ্ডলী ভাঙে না। মণ্ডলী ভাঙে যখন আপনি নাক গলান, তাই জন্য ভাঙে। Stop poking your nose. নিজের নাক গলানো বন্ধ করুন, কারণ যিশু তাই বলছে। তাতে তোমার কি ভিতর? জনকে আমি কিভাবে ব্যবহার করব, জনকে আমি কি দায়িত্ব দেব? What's that to you, Peter? You do your work that I have assigned you. You see, that's the word. আর তাই জন্য সাধু পৌল, যখন আমরা থেসলোনিকীয় পত্র পড়ি, সেখানে সাধু পৌল সেটাকে আমাদেরকে আরো সুন্দর করে বুঝাচ্ছে। আর প্রথম থেসলোনিকীয় তার 4 অধ্যায় 11 পদ, 1 Thessalonians chapter 4 verse 11 says, aspire to live quietly, to mind your own affairs. সাধু পৌল সেখানে বলছে, তোমরা শান্তভাবে জীবন যাপন করো, নিজের কাজ নিয়ে থাকার এবং নিজের হাতে কাজ করার চেষ্টা করো। This is not selfishness, it is a spiritual discipline. এটি স্বার্থপরতা নয় আমার প্রিয়তমেরা, এটি হলো আত্মিক শৃঙ্খলা। এটা হলো আত্মিক শৃঙ্খলতা। কার বাড়িতে কি হচ্ছে সেটা আমায় নাক গলাতে হবে না, সে তার বিষয়ে আমায় শুনতে হবে না। কে কি কথা বলছে, তারা কি কথা বলেছে। ইনফ্যাক্ট আমি জানি অনেক সময় অনেক মণ্ডলীতে রয়েছে, যখন দুজন বিশ্বাসী কথা বলে, পরবর্তীকালে অন্য আরেকটা বিশ্বাসী তাকে ফোন করে, এই তোমরা কি কথা বলছিলে গো? কত নোংরা! স্টপ পোকিং ইওর নোজ। নিজের নাক গলানো বন্ধ করুন। আমি যখন একটি মণ্ডলীতে ভারপ্রাপ্ত পালক ছিলাম, একজন চার্চে আসেনি, 2-3 সপ্তাহ চার্চে আসেনি। যখন আমি দেখা হয়েছে, তাকে আমি জিজ্ঞেস করছি যে, আরে আপনি চার্চে আসুন, ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয় কাজ করতে দিন, ঈশ্বরের বাক্য শুনুন। বলছে, না না পাস্টর, আমি প্রত্যেক রবিবার আপনি কি প্রচার করেন আমি সব জানতে পারি। বলে, আরে আপনি তো মানে ইউ আর লাইক গড, আপনি সর্বব্যাপী, সর্বজ্ঞানী, কি করে জানেন? বলে, আমাকে সবাই খবর দেয়। Hello, in my heart I was saying, yes God, you need to deal with her. What are মানে নিগ্র এবং ঘৃণ্য একটা কাজ।
আপনি মণ্ডলীতে আসেন না, কিন্তু মণ্ডলীতে কি হচ্ছে সেটা জানতে চান। আবার অনেক মণ্ডলীতে অনেক বিশ্বাসী রয়েছে। আই থ্যাংক গড ফর অল অফ ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের জন্য যে আপনারা ওরকম না। অনেক মণ্ডলীতে আমি গেছি, মণ্ডলীতে আসে না, কিন্তু যখন কোনো প্রবলেম হয় মণ্ডলীতে তখন আসে নাক গলাতে। আর আমি একজন বিশ্বাসীকে বলেছিলাম আমাদের কোনো একটা এজি চার্চের, আপনি মণ্ডলীতে আসেন না, আপনার কোনো রাইট নেই কথা বলার, বেরিয়ে যান এখান থেকে। ইউ হ্যাভ নো রাইট টু টক। আর যিশু তাই বলছে, পিতর, যোহন আর আমার মধ্যে তুমি নাক গলিও না। That's none of your business. This is so clear. Number 4, focus produce fruitfulness. একাগ্রতা ফলপ্রসূ জীবন গড়ে তোলে। Focus produce fruitfulness. You see, প্রথমে যিশু তাকে ভদ্র ভাষায় ধমক দিল পিতরকে। ওকে, যে এতে তোমার কি যায় আসে? তো পিতর একটু পিতরকে বলল, ইউ ফলো মি। সিম্পল। যিশুর শেষ আদেশ পিতরকে যে পিতর তুমি নাক গলিও না, তুমি আমার অন্বেষণ করো। কে কি করছে সেটা তুমি দেখো না, তুমি আমার অন্বেষণ করো। ইউ কাম আফটার মি। আপনি দেখুন, লক্ষ্য করুন, যিশু বলেননি তুমি যোহনের পিছু নাও, অনুসরণ করো। তিনি বলেনি লোকেদের অনুসরণ করো। তিনি বলেনি তুমি জনপ্রিয়তার অনুসরণ করো। He did not say follow John. He did not say follow the crowd. He did not say follow successful life. He said follow me. তিনি বলেছেন তুমি আমার অনুসরণ করো। The Christian life becomes powerful when our attention is fixed on Christ rather than other Christians. যখন আমাদের চোখ যিশুর উপরে স্থির থাকে তখন আমাদের জীবন ফলপ্রসূ হয়। ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদে এরকম বলে, Hebrews chapter 12 verse 2 says, fix your eyes on Jesus. ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদে এরকম বলে, যিশুর দিকে দৃষ্টি স্থির রাখো। Let me tell you, leaders will fall, pastors will fall, pastors will fail you, but one person will never fail you, and that's Jesus. Our focus should be on Jesus. There are many pastors in our city. আমাদের শহরে অনেক পালক রয়েছে যাদের আকর্ষণটা তারা নিজেরা, তারা যিশুর দিকে তাকাতে চায় না, কিন্তু তাদের আকর্ষণ তাদের উপরে। Our only thing should be never idolize your pastor. কখনো আপনার পালককে ঈশ্বরের জায়গা দেবেন না। আপনার পালককে মূর্তিতে পরিণত করবেন না। আপনার পালককে আপনি আরাধনায় পরিণত করবেন না। We respect our pastor, we love our pastor, but we don't idealize our pastor. When our eyes leave Jesus, যখন আমাদের দৃষ্টি যিশুর থেকে সরে যায় তখন অন্য লোকের উপরে পড়ে। Number 5, very quickly, every believer will give account for his own life. Every believer will give account for his own life. প্রত্যেক বিশ্বাসীকে নিজের জীবনের হিসাব দিতে হবে। পিতরের জীবনের হিসাব দেবে। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে কতটা সম্পূর্ণ করেছে তার জবাব সে দেবে। যখন তাই একই করবে। একদিন পিতরকে যোহনের জন্য হিসাব দিতে হবে না, যোহনকে পিতরের জন্য জবাবদিহি হতে হবে না। রোমিও তার 14 অধ্যায় 12 পদে এরকম বলে, Romans chapter 14 verse 12 declare, so then each of us shall give account of himself to God. অতএব আমাদের প্রত্যেকে নিজের সম্বন্ধে ঈশ্বরের কাছে হিসাব দিতে হবে। God will not ask, why weren't you more like someone else? ঈশ্বর জিজ্ঞেস করবেন না তুমি কেন অন্যের মতো হতে পারোনি। চিত্রিতাকে জিজ্ঞেস করবে না ঈশ্বর যে তুমি কেন মুক্তির মতন গান গাইতে পারোনি। Because it's different story, আলাদা গল্প। He will ask, একটাই প্রশ্ন তিনি জিজ্ঞাসা করবেন,
তুমি কি বিশ্বস্ত ছিলে আমি তোমায় যা দিয়েছিলাম? যদি মতি তার 25 অধ্যায় 14 থেকে 30 পদ আমরা পড়ব, আর আমি চাই আমরা বাইবেলটাকে ভালো করে পড়ি, এগেন এন্ড এগেন পড়ি। কেন জানেন? বারংবার যখন পড়বেন ঈশ্বর আপনাকে প্রকাশ করবে। আর সেখানে আমরা দেখতে পাই একজনকে 5 তালন্ত, একজনকে 2 তালন্ত, একজনকে 1 তালন্ত দিয়েছে। যাকে 5 তালন্ত দিয়েছে সেও বৃদ্ধি পেয়েছে, 2 তালন্ত দিয়েছে সে আরো 2 এনেছে। আর ঈশ্বর যিশু তাদের সবাইকে কি বলছে? Well done, my faithful servant. Well done, good and faithful servant. তিনি বলছেন না যে 5টা তালন্ত দিয়েছিল আরো 5টা এনেছে, তুমি ভালো কাজ করেছো। যাকে 2টো দেওয়া হয়েছিল সে আরো 2টো এনেছে, তাকে বলেছে যে কারণ ও 10টা এনেছে তুমি 4টে এনেছো, যে বেশি এনেছে সেই ভালো, তুমি নয়। কেন জানেন? বিকজ আওয়ার রিওয়ার্ড ইজ দ্য সেম। আমাদের পুরস্কার সবারই এক, কিন্তু যিশু দেখতে চায় যে আমাদের যে তালন্ত, যে দায়িত্ব তিনি দিয়েছে, সেই দায়িত্বটা আমরা বিশ্বস্ততার সঙ্গে পালন করেছি কিনা। He wants to see whether we have executed the assignment that God has given us with faithfulness. God measures faithfulness, not comparison. God measures faithfulness, not comparison. ঈশ্বর তুলনা দিয়ে নয়, বিশ্বস্ত দিয়ে মূল্যায়ন করে। And lastly, number 6, minding your own business strengthens the church. Minding your own business strengthens the church. নিজের কাজ নিয়ে থাকলে মণ্ডলী শক্তিশালী হয়। Many churches experience unnecessarily conflict because believers interfere in area God never entrusted them. অনেক সময় অনেক মণ্ডলীতে অনেক সমস্যা দেখা যায় যখন বিশ্বাসীরা নিজেদের নাক গলায় যেখানে তাদের কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জায়গাতে তারা প্রশ্ন করে। Healthy churches are filled with believers who serve with comparing without comparing. একটি সুস্থ মণ্ডলীতে বিশ্বাসীরা অন্যের সঙ্গে তুলনা না করে সেবা করে। একটি সুস্থ মণ্ডলীতে বিশ্বাসীরা প্রতিযোগিতা না করে উৎসাহ দেন। Healthy churches are filled with believers who encourage without competition. Healthy churches are filled with believers who celebrate others without jealousy. এটি সুস্থ মণ্ডলীতে বিশ্বাসীরা অন্যের আশীর্বাদে কে আনন্দের সঙ্গে উদযাপন করে। Healthy churches are filled with believers who remain faithful to their own calling. এটি সুস্থ মণ্ডলীতে বিশ্বাসীরা নিজের আহ্বানের প্রতি বিশ্বস্ত থাকেন। Healthy churches are filled with believers who trust God's timing. এটি সুস্থ মণ্ডলীতে বিশ্বাসীরা ঈশ্বরের সময়ের উপরে ভরসা রাখেন। Imagine a human body. আপনি চিন্তা করুন একজন মানুষের শরীরকে প্রতিটি অঙ্গের কাজ আলাদা। Every part of a body has different function. তেমনি মণ্ডলীর প্রতিটি সদস্য আলাদা দায়িত্ব রয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এই মণ্ডলীর প্রতি, প্রত্যেকের দায়িত্ব রয়েছে ঈশ্বরের রাজ্যের প্রতি। যখন প্রত্যেকে নিজের কাজ বিশ্বস্ত ভাবে করে তখনই শুধু মণ্ডলী সুস্থ এবং শক্তিশালী হয়। Every member contributes to God's design. প্রত্যেক সদস্য ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী অবদান রাখেন। The church functions best when every believer fulfills his or her God-given role. প্রত্যেক বিশ্বাসী যখন ঈশ্বর দত্ত ভূমিকা পালন করেন তখনই মণ্ডলী সর্বোত্তমভাবে পরিচালিত হয়। আমি চাই আপনি নিজেকে প্রশ্ন করুন। Ask yourself this morning, am I spending more time watching others than following Jesus? আমি কি যিশুর চেয়ে মানুষের দিকে বেশি তাকিয়ে আছি? আমি কি যিশুর চেয়ে অন্য বিশ্বাসীদের জীবনে কি ঘটছে তার উপরে নিজের ইন্টারেস্ট রাখি? প্রশ্ন করুন, have I become jealous of someone else's blessing? নিজেকে প্রশ্ন করি, আমি কি অন্যের আশীর্বাদ দেখে ঈর্ষিত বোধ করছি?
Am I neglecting my own ministry because I'm concerned with someone else? আমি কি নিজের দায়িত্ব অবহেলা করছি অন্যকে দেখে? Am I praying more about others' assignment than my own obedience? আমি কি নিজের অনুগত্যের চেয়ে অন্যদের জীবন নিয়ে বেশি ব্যস্ত রয়েছি? Am I faithfully doing what Jesus has already told me to do? আমি কি যিশুর অনুসরণ বিশ্বস্ততার সঙ্গে করছি? You see, what is Jesus saying? Stop poking your nose and follow me. What is it to you, Peter? আর আজকের হয়তো ঈশ্বর আমাদের অনেককে বলছে, what is that to you? তাতে তোমার কি যায় আসে? আমি তোমায় কি জন্য রেখেছি? আমি তোমায় কি দায়িত্ব দিয়েছি? অনেক সময় আমরা ভাবি যে দায়িত্ব মানে হলো এখানে দাঁড়িয়ে গান গাওয়া, দায়িত্ব মানে হলো কিবোর্ডে বাজানো, দায়িত্ব মানে হলো আশারিং টিমে দাঁড়ানো। Those are not দায়িত্ব। ওগুলো হলো বড় দায়িত্বের একটি ছোট অংশ, ভীষণ ছোট অংশ। সবচেয়ে বড় দায়িত্ব হলো প্রভুর সান্নিধ্যে কত সময় আপনি কাটান। How many hours do you pray? কত ঘন্টা আপনি প্রার্থনা করেন? সপ্তাহে কত ঘন্টা আপনি বাইবেল পড়েন? খবর কাগজের মতন নয়, ম্যাগাজিনের মতন নয়, আপনি ধ্যান করেন। অনেক সময় আমরা ব্যস্ত হয়ে যাই অন্য জীবনকে দেখতে। We are more focused on others, but Jesus is telling today, what that's to you? If I want to use Mukti, what is that to you? If I want to use Akash, what's that to you? যদি আমি আকাশকে ব্যবহার করতে চাই তাহলে তোমার কি? You know, in this church we had a problem long time back. আমরা রিট্রিটে গেছিলাম, আর রিট্রিট ইউজুয়ালি প্রত্যেক বছর আমরা করি শুধু যারা চার্চে সার্ভ করে তাদেরকে নিয়ে। একটি মেম্বার হিসেবে আমাকে বলেছিল যে আপনি ওদেরকে রিট্রিটে নিয়ে গেলেন, আমাদের নয়। আর তারপরে তারা চার্চ ছেড়ে চলে গেল। You see, they were just like Peter. তাদের অবস্থান ঠিক পিতরের মতন ছিল। আপনাকে বলি, সব জায়গায় আপনার থাকার প্রয়োজন নেই, সব মিশন ট্রিপে আপনার থাকার প্রয়োজন নেই, সব মিটিং এ আপনার থাকার প্রয়োজন নেই। যেখানে বলা হবে সেখানে থাকা প্রয়োজন। আমার ব্যক্তিগত জীবনে আমি কত জায়গা থেকে অনেক সময় পদত্যাগ করি যাতে I can focus on what God has called me to do. We need to know what God has called us to do and focus on that. অনেকে আসবে, অনেকে এসে বলবে, আরে ধর তুমি কি করো, এত বছর পরিচর্যায় রয়েছে, একটা গাড়ি নেই। এই এত বছর পরিচর্যায় রয়েছে, তোমার একটা বাড়ি নেই। এত বছর তুমি ঈশ্বরের সেবা করছো, তোমার ব্যাংক ব্যালেন্স নেই। It's all right. Remember, everyone's story is different. আমাদের প্রত্যেকের গল্প আলাদা, প্রভু এক। আমি জানি না যে আপনার গল্প কি, বাট আমি জানি যে আপনার গল্প সুন্দর গল্প, কারণ আপনার গল্পের লেখক আপনি নয়, আপনার জীবনের গল্পের লেখক হলো স্বয়ং ঈশ্বর। আর তিনি যখন কিছু লেখে তখন তিনি উত্তর লেখে। হয়তো আজকের আপনি সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন, হয়তো আপনি আজকের দুঃখের মধ্যে থেকে যাচ্ছেন, আজকের আপনার সামনে মনে হয় একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আপনাকে বলি আজকের প্রত্যাশা হারিয়ে ফেলবেন না, আশা হারিয়ে ফেলবেন না, কারণ ঈশ্বর এখনো আপনার গল্প লিখছে। আপনার গল্পটা এখনো দাঁড়িয়ে তিনি কাটেননি। Let God write a beautiful story for you.